তো আমরা এখন চলে এসেছি লুলু হাইপার মার্কেটে। আমরা জেনারেলি এখান থেকেই মানে মাসের যে বাজারটা সেটা আমরা করি। তো আজকে তোমাদেরকে একটু ঘুরে দেখাবো যে মানে এখানকার ব্যাঙ্গালোরের লুলু হাইপার মার্কেটটা কেমন। আর এখানে সমস্ত জিনিস ভীষণ ফ্রেশ এবং খুব ভালো জিনিস পাওয়া যায়। তো সেটাই আমি তোমাদের সাথে একটু শেয়ার করব। তো চলো দেখতে থাকো, কেমন লাগলো অবশ্যই জানিও। এখানে দেখো সব কিছুই আলাদা সেকশন ওয়াইজ ভাগ করা। তো মিষ্টি দইয়ের মধ্যে আমরা মাদার ডেয়ারি দইটা খেতে ভীষণ ভালোবাসি, তো তার জন্য আমি দুটো দই নিয়ে নিলাম। তো ক্রিসমাস এখনও 1 মাস দেরি, বাট এখানে মানে লুলু হাইপার মার্কেটে ক্রিসমাসের সমস্ত জিনিসই চলে এসছে। এটা হচ্ছে মানে ক্রিসমাসের সেকশনটা প্রচণ্ড মানে সুন্দর, আমি তোমাদেরকে সব দেখাবো। এই পুরো সেকশনটা দেখো ক্রিসমাসের জন্য কি সুন্দর সেট আপ করেছে। এখানে ক্রিসমাস ট্রি থেকে শুরু করে চকলেটস, কেকস, ওয়াইনস সব কিছু একসাথেই পাবে। ভীষণ সুন্দরভাবে জায়গাটা সাজিয়েছে, আমি সেটাই দেখছিলাম। প্রচুর কেকের অপশান আছে, মানে প্রচুর ভ্যারিয়েশনও এখানে একসাথে পেয়ে যাবে। তো আমি ভাবছিলাম যে এখান থেকে কি নেওয়া যায়। তো এই যে একটা ওয়াইন, এটাতে কোনো সুগার নেই, তো আমি ভাবলাম যে এই একটা ওয়াইন নেওয়া যেতেই পারে, এটা নন অ্যালকোহলিক। আর তাছাড়া এখানে কেকের প্রচুর অপশান আছে, তো একটু কনফিউজ হয়ে যাচ্ছিলাম যে কোনটা নেব কোনটা নেব না। আর প্লাম কেকেরও প্রচুর ভ্যারাইটি আছে। তো আমরা যেহেতু অলরেডি একটা ফ্রুট কেক নিয়েছি, তো ভাবছিলাম যে নেব কি নেব না, কারণ ক্রিসমাস এখনও অনেক দেরি, তার আগে তো বহুবারই কেক নেওয়া হবে। তো সেই জন্য দেখছিলাম যে কি করব। জায়গাটা খুব সুন্দর এখানে ভ্যারাইটিস অফ ডেটস পাওয়া যাচ্ছে। আর তার সাথে সাথে আমি একটু দইও নিয়ে নিলাম। আমাদের ব্যাঙ্গালোরে মিল্কি মিস্টের দইটা ভীষণ ভালো, আমরা প্রত্যেক দিনে ওই দইটাই আর কি খাই। তো সেই জন্য আমি একটা মিল্কি মিস্টের দই নিয়ে নিলাম। ব্যাঙ্গালোরে যে অন্যান্য মাছের দোকানগুলো আছে না, সেখানে কিন্তু তোমরা স্পেসিফিক দিনেই মাছ পাবে, মানে মাই চিকেন অ্যান্ড মোর বা HL অনলি থার্সডে আর স্যাটারডেতেই কিন্তু ফ্রেশ মাছ আসে। বাট এখানে না, এই অসুবিধাটা কিন্তু নেই, এখানে কিন্তু প্রত্যেক দিনই তোমরা ফ্রেশ মাছ পাবে, যেটা আমার খুব ভাল লাগে। আর এখানে স্টাফদের ব্যবহার কি বলবো, ওরা ভীষণ ফ্রেন্ডলি সবাই, সেটা আমার সব থেকে ভালো লাগে। মাছের সেকশন থেকে যেটা আমি মাস্ট নিই সেটা হচ্ছে চিংড়ি মাছ, কারণ আমি চিংড়ি মাছ খেতে ভীষণ ভালোবাসি। চিংড়ি মাছে কোনো কাটাও থাকে না, তো আমার ওটা ভীষণ প্রিয়। তো এটা হচ্ছে মাটন, তারপর লিভার, মানে চিকেন লিভার, মাটন লিভারের সেকশন। এই সেকশনটা হচ্ছে প্যাকড আইটেমের, এখান থেকেও আমরা নিয়ে যাই। মানে কোনো সময় হয়তো খাবার মানে কিছু কিনলাম না, তো তন্দুরি চিকেন বা কোনো একটা ম্যারিনেটেড কিছু চিকেন নিয়ে জাস্ট বাড়িতে গিয়ে কুক করে নিতে হয়। এখানে ভীষণ সুবিধা, এগুলো নিয়ে গেলে বাড়িতে গিয়ে মানে অত বেশি ঝামেলা হয় না, এগুলো অলরেডি মশলা দিয়ে ম্যারিনেট করা থাকে। এখানে মাটনের দাম হিসাব মতো অনেকটাই কম, মানে ব্যাঙ্গালোরের অন্যান্য জায়গার তুলনায় লুলু হাইপার মার্কেটে মাটন ভীষণ ফ্রেশ আর প্রাইসও যথেষ্ট কম। আর তোমরা দেখে নাও, ভীষণ ফ্রেশ কোয়ালিটি, একদম টাটকা। আমরা এখান থেকে অনেকবার নিয়ে গেছি, এখান থেকে নিই, আর ভীষণ ভালো, আর টেস্টও ভালো। কলকাতার মতো হয়তো না, বাট টেস্ট খুবই ভালো, প্রাইসটাও অনেকটাই কম। এই যে এটা পুরো মাটনের সেকশন। তো এবার আমি ফ্রুটস আর ভেজিটেবলসের জায়গাটায় চলে এসেছি। এখানে একটা জিনিস আমি মানে সত্যি নোটিস করেছি, এখানে কিন্তু ভেজিটেবলসের দাম বা ফ্রুটসের দাম ভীষণ অ্যাফোর্ডেবল। কারণ ব্যাঙ্গালোরে যারা থাকো তারা জানবে এখানে কিন্তু ভেজিটেবলসের দাম মানে হঠাৎ করে অনেকটাই বেড়ে গেছে। তো সেখানে আমি আজকে এসে দেখলাম যেখানে ভেজিটেবলসটা বেশ অনেকটাই সস্তায় এখনও পাওয়া যাচ্ছে। সবথেকে যেটা আমার বেশি ভালো লাগে সেটা হচ্ছে ফ্রুটসের ভ্যারাইটি, মানে এখানে বিভিন্ন কান্ট্রিজের ফ্রুটস কিন্তু তোমরা একসাথে পেয়ে যাবে। যেমন দেখো এখানে USA, পোল্যান্ড, তারপর সার্বিয়া, ইরান, ইটালি সব জায়গার আপেল কিন্তু পরপর রাখা আছে। তো তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো একটা নিতে পারো, মিলিয়ে মিশিয়েও নিতে পারো। আমি যেমন একটু মিলিয়ে মিশিয়ে নিই, মানে দেখি যে কোনটা কীরকম টেস্ট। তো সেম অ্যাজ অ্যাপেল, ওয়াটারমেলন সব কিছুরই কিন্তু বিভিন্ন কান্ট্রিজের পাওয়া যায়। তো মিলিয়ে মিশিয়ে নিলে কি ভালোও লাগে, একটু মানে টেস্ট চেঞ্জ হয় বিভিন্ন জায়গার কান্ট্রিজের মানে ফল তো এগুলো। তো
তো এটা হচ্ছে তোমার পিস্তাচিও, তারপর হচ্ছে বাকলাভার সেকশন। মিষ্টি খাওয়া খুব একটা উচিত না, বাট মিষ্টি দেখলেই না মনটা মানে একদম আনন্দে নেচে ওঠে যাকে বলে। তো খুব বেশি নিই না, অল্প অল্প করেই নিয়েছি, কারণ না নিলেও আবার মানে মনটা ভালো লাগে না। আর এখানে দেখো বাঙালি মিষ্টি কিন্তু পাওয়া যায় ব্যাঙ্গালোরে। আমরা যেটাকে আমিত্তি বলি না, এখানে ওরা এটাকে ইমারতি বলে। মানে দেখেই লোভ লাগছে। তারপর হচ্ছে লং জামুন, মানে গোলাপ জামুনই আর কি, লম্বা লম্বা, রাজভোগ থেকে শুরু করে কাজু বরফি, মানে মোটামুটি অনেক বাঙালি মিষ্টি পাওয়া যায়। তো এরপর দেখো আমার যেটা দেখে মানে মন আনন্দে ভরে উঠেছে সেটা হচ্ছে মোয়া। মানে ভাবো তোমরা, মোয়াও কিন্তু তোমরা লুলুতে পেয়ে যাবে, দাম ভীষণই কম। মানে 72 রুপিসে হচ্ছে তিলের নাড়ু, আর হচ্ছে মোয়াটা তো বললামই, মানে কতটা দেখালাম তোমাদের। খাজা মাত্র 100 টাকা দিয়ে তোমরা কিন্তু খাজা পেয়ে যাবে। মানে হেন কোনো জিনিস নেই যেটা কিন্তু তোমরা লুলুতে পাবে না। সব কিছু একদিনে তো দেখানো পসিবল না, কারণ এই লুলু হাইপার মার্টটা অনেকটা বড়। বাট আমি তাও কিছু কিছু আজকে তোমাদেরকে দেখাবো, আবার মানে নেক্সট যখন আসবো আবার কিছুটা শেয়ার করবো, কারণ এটা অনেকটা বড়, এখানে সব কিছু একসাথে তো শেয়ার করতে পারবো না। তোমরা কিন্তু অবশ্যই জানিও যে কেমন লাগছে। ড্রাই ফ্রুটসগুলো এখানে কি সুন্দর করে সাজিয়ে রেখেছে দেখো। এই লুলু মার্কেটটা হওয়াতে না আমার ভীষণ সুবিধা হয়েছে, কারণ একই ছাদের তলায় না একসাথে সব কিছু একদম হাতের নাগালে পেয়ে যাই। তো লাস্ট চলো তোমাদের কেকের জায়গাটা একটু দেখিয়ে দিই। যদিও আজকে কিন্তু আমরা কোনো কেক নিইনি, বাট প্রত্যেকবার এলে আমি এইখানটা একবার আসি, কারণ এখানে ভ্যারাইটিস অফ কেক পাওয়া যায়, ভীষণ ভালো টেস্টি। বাট আজকে কোনো নিইনি। তো আমার ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। তো চলো এগুলো এখন বিলিং করে নিই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, টাটা।